কষ্ট হচ্ছে, কিন্তু যদি আমি ঘরে বসে থাকি তাহলে বিজেপি দখল করবে, আপনাদের তাড়িয়ে দেবে, আপনাদের ঘরবাড়ি দখল করবে, লুট করে নেবে, বাংলাকে দখল করবে ওই বহিরাগত গুন্ডারা। বাইরে থেকে দেখছেন অনেক গুন্ডা আসছে, টাকা ছড়াচ্ছে, টাকা ছড়াবে। মনে রাখবেন, টাকা ছড়ালে বুঝবেন ওটা আপনার টাকা, ওটা জনগণের ট্যাক্সের টাকা, ওটা বিজেপির টাকা নয়। জনগণকে ধোঁকা দিয়ে, জনগণকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে আজকে তৃণমূলকে তোলাবাজ বলছে, ধান্দাবাজ, কোটি কোটি টাকার তোলাবাজ বিজেপি পার্টি। এত বড় তোলাবাজ পার্টি সারা পৃথিবীতে কোথাও নেই, সারা পৃথিবীতে কোথাও নেই। বলুন, সিপিএম এর হারমাদ আর তৃণমূল কংগ্রেস যাকে এতদিন স্নেহ দিয়ে বড় করেছে, তার থেকে বড় তোলাবাজ আর কে আছে বলুন? তার থেকে বড় তোলাবাজ আর কেউ আছে? সে তো এখন বিজেপি দল করে। তৃণমূল কংগ্রেস এগুলো সমর্থন করেনি, তাই মনে রাখবেন তারা বিজেপিতে গেছে টাকা বাঁচাতে, নিজেদের জেল থেকে বাঁচাতে। আমাকে হলদিয়ায় আসতে দেওয়া হতো না মা ভাই বোনেরা, আমায় পারমিশন নিতে হবে মেদিনীপুর ইস্টে আসতে গেলে। বলে কিনা ওটা কেন্দ্রশাসিত অঞ্চল, এগ্রায় গেলে পারমিশন নিতে হবে, হলদিয়ায় গেলে পারমিশন নিতে হবে, নন্দীগ্রামে গেলে পারমিশন নিতে হবে, খেজুরিতে গেলে পারমিশন নিতে হবে। যেন জোরদার জমিদার বসে আছে। আজকে আমি বেঁচে গেছি, আপদ বিদায় নিয়েছে। আজ আমি যখন ইচ্ছা আসতে পারি, আমি যখন ইচ্ছা কাজ করতে পারি। আপনাদের হলদিয়া নন্দীগ্রামের মধ্যে আমি একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি, যে ব্রিজটা হয়ে গেলে হলদিয়া নন্দীগ্রাম একসাথে পারাপার হতে পারেন এবং উন্নয়ন হতে পারেন। আর নন্দীগ্রাম মানে হলদিয়া, হলদিয়া মানে নন্দীগ্রাম, খেজুরি পাশাপাশি। মনে রাখবেন, আমি নন্দীগ্রামে একটা বাড়ি নিয়েছি, আমিও মাঝে মাঝে আসবো, হলদিয়াতেও ঢু মারবো, সুতাহাটাতেও ঢু মারবো, আর মেদিনীপুরে একবার নয় বারবার আসবো। কারণ আমি চাই মেদিনীপুর জেলা স্বাধীনতার জেলা, মেদিনীপুর জেলা পবিত্র পুণ্যভূমি, মেদিনীপুর জেলা বীরেন্দ্র শাসমলের জেলা, সতীমাকান্ত সামন্ত, সতীনাথ সামন্তর জেলা, মাতঙ্গিনী হাজরার জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির জেলা, ক্ষুদিরামের জেলা, যিনি গান গেয়ে বলেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আর এরা বলছে একবার বিদায় দে মা ঘুরে আসি, টাকা বাঁচাতে বারবার যেন আসি। তাই আমি বলি, এদের একটি ভোটও দেবেন না। আপনারা চান দুয়ারে দুয়ারে খাদ্য পৌঁছে যাক, তাহলে একটা ভোট জোড়া ফুল তৃণমূলে। আপনারা চান মা বোনেরা 500 টাকা থেকে 1000 টাকা পাক হাত খরচা, তাহলে একটা ভোট তৃণমূলে। আপনারা চান আপনাদের ছেলে মেয়েরা 10 লক্ষ টাকার ক্রেডিট পাক পড়াশোনার জন্য, তাহলে একটা ভোট তৃণমূলে। 6000 টাকা কৃষকদের দিই, ওটা 10,000 টাকা হোক, তাহলে বসবেন তৃণমূলে। শিল্প থেকে শুরু করে, কৃষি থেকে শুরু করে সবটাই যদি চান আর শান্তি চান, দাঙ্গা থেকে মুক্তি চান, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই একমাত্র দল। মনে রাখবেন, এটা দিল্লির ইলেকশন নয়, এটা বাংলার ইলেকশন। আপনারা যদি আমাকে চান, তাহলে মনে রাখবেন 294টা কেন্দ্রের প্রার্থী কিন্তু আমি। 294-এর মধ্যে 291তে আমরা ডাইরেক্ট লড়াই করছি, পাহাড়ের 3টে সিটে আমাদের বন্ধুরা লড়াই করছে।